আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। 5600G দিয়ে খুব কম ভিডিও আসছে। 5600G রিপ্লেস করে হয়তোবা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের মাঝে আগমন করবে 5600GT। 5600G এবং 5600GT এর মধ্যে তফাৎ কি সে বিষয়ে আপনারা চাইলে একটি ভিডিও করব। তবে গত ভিডিওটি আপনারা খুব বেশি পছন্দ করেছিলেন, যেখানে 5600G দিয়ে একটি হোয়াইট বিল্ড দেখিয়েছিলাম 30,000 টাকায়। আজকে সেই ভিডিওরই একটি রিপিট বলতে পারেন, বাট বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট করেছি। যেমন সে ভিডিওতে যে ক্যাসিংটি ছিল, সেই ক্যাসিংটি ছিল আরও একটু কম প্রাইসের মধ্যে, অ্যারাউন্ড 2,900 টাকা। আর আজকের ভিডিওতে যে ক্যাসিংটি আপনারা দেখছেন, সেই ভিডিওর ক্যাসিংটি হলো আইস কিউবের ভার্সন 2। আইস কিউবের ভার্সন 1 ক্যাসিং এবং ভার্সন 2 এর মধ্যে যে তফাৎটি, মেন তফাৎ আমরা বুঝতে পেরেছি কুলিং ফ্যানে। কুলিং ফ্যানগুলো শেপগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে প্রিমিয়াম কোয়ালিটির কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। বর্তমান সময়ে 3,400 বা 3,500 টাকার মধ্যেও এই টাইপসের ক্যাসিংয়ে RGB চেঞ্জ করা যায়। বাট এই ক্যাসিংটি যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে আপনারা যেটি বুঝতে পারবেন যে এই ক্যাসিংয়ের ফ্যানগুলোর যে লাইট, সে লাইটটির টোটাল ফ্যান জুড়ে আছে। আমরা বেশ কিছু ক্যাসিংয়ের ফ্যানে আমরা দেখেছি যে লাইটগুলো মূলত খুব হালকা আকারে দেওয়া থাকে, অর্থাৎ ফ্যানের যে কোয়ালিটি, সে কোয়ালিটির জন্য কিন্তু এই ক্যাসিংটির প্রাইস অ্যারাউন্ড 4,000 টাকা মতো। এটির ভার্সন 1 ক্যাসিং আছে, যে ভার্সন 1 ক্যাসিংটির প্রাইস অ্যারাউন্ড 3,600-700 টাকা। সো যদি আপনি মনে করেন একটু প্রিমিয়াম লুকের ক্যাসিং আপনার প্রয়োজন, তাহলে আপনি এই ক্যাসিংটি নিতে পারেন। আর সেই কারণে আজকের এই প্যাকেজটি মনিটর ছাড়া করেছি 30,500 টাকা, আর মনিটর সহ করেছি অনলি 40,000 টাকা। সো অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং প্যাকেজটি কেমন হলো কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপরে কিন্তু পরবর্তী ভিডিও ডিপেন্ডস করছে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও বা প্যাকেজ পেতে চাইলে মেহেদি 360 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগবে না, আপনাদের জন্য ভিডিও নিয়মিত যেন আপডেট পান, সে কারণে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, টোটাল প্যাকেজে কি কি রাখা হয়েছে সে বিষয়ে বলা যাক। ইতিমধ্যে আমি ক্যাসিং সম্পর্কে বলেছি যে ক্যাসিংয়ের 5টি ফ্যান পেয়ে যাবেন। উপরের দিকে 2টি ফ্যান আছে, গরম বাতাস সকল সময় ঊর্ধ্বমুখী হয়, অর্থাৎ এই 2টা ফ্যানের বাতাস বাইরের দিকে বের করে দিবে, এবং পেছনের দিকের ফ্যানটি বাতাসটি বাইরের দিকে টেনে নেবে। এবং সামনে যে 2টি ফ্যান দেখছেন, এই সামনে 2টি ফ্যানের কার্যকারিতা বুঝতে গেলে মূলত এই পাশটা দেখতে হবে, যে এই পাশটা ফ্যান বরাবর অসংখ্য ভেন্টিলেশনের জন্য ছিদ্র করে দেওয়া আছে, যে কারণে আসলে ওই জায়গাগুলোর মাধ্যমে এই ফ্যানগুলো বাতাসটি ভিতরের দিকে টেনে আনবে। আরেকটি বিষয়, ভার্সন 2 ক্যাসিংয়ে আমরা দেখেছি যে স্পেসটি কিছুটা বাড়ানো হয়েছে, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার দেওয়া আছে। অনেক সময় আমরা যে ভুলটি করি যে ফ্যানের সংখ্যার উপরে ভিত্তি করে আমরা ক্যাসিং চুজ করি। এখন আপনাদের চুজের উপরে ভিত্তি করেই কিন্তু কোম্পানি ক্যাসিং নিয়ে আসে। সেক্ষেত্রে এই 5টি ফ্যান সহ ক্যাসিং 3,200-300 টাকাতেও পাবেন, আবার 4,200-300 টাকাতেও পাবেন। আপনারা চাইলে 5, 6, 7,000 টাকার ক্যাসিংও এই বিল্ডে কিন্তু নিতে পারেন, কারণ এক একজনের ক্ষেত্রে ক্যাসিংয়ের চয়েস এক এক রকম। ভিউয়ার্স, কনফিগারেশনে যে প্রসেসরটি রাখা হয়েছে, সে প্রসেসরটি Ryzen 5 5600G। এই প্রসেসরটি মূলত 6টি কোর এবং 12টি থ্রেডের একটি প্রসেসর, যে প্রসেসরে আপনারা 19 MB ক্যাশ মেমোরি পেয়ে যাচ্ছেন এবং প্রায় 2 GB মতো বিল্ট ইন গ্রাফিক্স পাচ্ছেন। সেই কারণে আপনারা গ্রাফিক্স কার্ড ছাড়াই এই প্রসেসরটি দিয়ে মোটামুটি গ্রাফিক্সের একটি লেভেল পর্যন্ত কাজ করতে পারবেন। এই ধরনের প্রসেসর ব্যবহার করলে অবশ্যই ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করার চিন্তা করবেন, কারণ 8 GB র্যাম যখন আপনি ব্যবহার করবেন, আপনার র্যাম থেকে গ্রাফিক্সের জন্য 2 GB র্যাম কেটে নিবে, অর্থাৎ 6 GB র্যাম দিয়ে কিন্তু খুব বেশি দূর আপনি আগাতে পারবেন না। বাট বাজেট সংকট থাকলে ডোন্ট ওয়ারি, বিকজ এই ধরনের মাদারবোর্ডে আপনি 2টি র্যাম স্লট পেয়ে যাবেন, যে র্যাম স্লটে একটি এখন কাজ করলে পরবর্তীতে আরও একটি র্যাম স্লট ফাঁকা পাবেন, যেখানে যে কোনো সময় আরেকটি র্যাম বসিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে পিসি আনা লাগবে না। একটি কথা বলে রাখি যে পিসির উইন্ডোজ কখন দেওয়ার প্রয়োজন হয়, যখন দেখা যায় যে আপনি SSD চেঞ্জ করছেন। অনেক সময় মাদারবোর্ডের মডেল চেঞ্জ করলেও পিসিতে যে SSD আছে সেই SSDতে উইন্ডোজ নতুনভাবে দিতে হয়। বাট ক্যাসিং চেঞ্জ বা পাওয়ার সাপ্লাই চেঞ্জ বা র্যাম চেঞ্জ, এগুলো চেঞ্জ করলে কখনো নতুনভাবে অপারেটিং সিস্টেম বা OS দিতে হয় না।
সে কারণে আপনার কোনো চিন্তা নেই, বাসায় বসে থেকেই জাস্ট মডেলটি বললে আমরা র্যামটি পাঠিয়ে দিব। ভিউয়ার্স, এই কনফিগারেশনে কিংস্টন ফিউরি ব্র্যান্ডের 8GB র্যাম রাখা হয়েছে 3200 মেগাহার্জের, ক্যাশ লেটেন্সি 16, 18, 18, 38। যেখানে এনভিএমই স্লট মাদারবোর্ডে আছে, আমরা এনভিএমই ব্যবহার করেছি 128GB কিংস প্যাক ব্র্যান্ডের এনভিএমই এই কনফিগারেশনে আমরা রেখেছি। যে এনভিএমইটি কিন্তু 3 বছরের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট আপনাকে দিবে। ভিউয়ার্স, মাদারবোর্ড একটি মোস্ট ইম্পর্টেন্ট পার্টস একটি ডেস্কটপ পিসির জন্য। মাদারবোর্ডের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। অ্যাজরকের কপি মাদারবোর্ড এখন পর্যন্ত বাজারে পাওয়া যায় নাই। গিগাবাইটের আনঅফিসিয়াল কপি মাদারবোর্ড আছে, এমএসআই এর আছে, আসুসের আছে, বাট অ্যাজরকের ক্ষেত্রে আমরা মার্কেটে সে ধরনের কপি মাদারবোর্ড পাই নাই। অথরাইজড মাদারবোর্ডই পেয়েছি এখন পর্যন্ত। আর অ্যাজরক মূলত ব্র্যান্ড হলো ভিয়েতনামের এই মাদারবোর্ডটি বাজারে কিন্তু তাদের অনেক সুনাম আছে, বাট এই মাদারবোর্ডটা প্রচারে তেমনভাবে এগিয়ে নেই। যদি এটার প্রচারণা তেমনভাবে হতো, আমার মনে হয় গিগাবাইট আসুসের মতো এই মাদারবোর্ডটিও কিন্তু আপনাদের সামনে সেমভাবে প্রেজেন্ট করা যেত। ভিউয়ার্স, মাদারবোর্ডের কোয়ালিটি গিগাবাইট, আসুস বা এমএসআই কোয়ালিটি সেম টু সেম বলতে পারেন। কিছু কিছু মডেলের ক্ষেত্রে কোয়ালিটি বেটার দিয়ে থাকে। এই মাদারবোর্ডটিতে আপনারা USB 3.1 Gen 1 পোর্টস পাচ্ছেন, 3টি মনিটর একই সাথে ব্যবহার করতে পাচ্ছেন। অনেক সময় দেখা যায় পিসি নিয়েছেন, দেখা যায় যে পিসিতে HDMI এবং DVI পোর্ট আছে। এখন আপনি যে নতুন মনিটর ব্যবহার করবেন বা 3টা মনিটর ব্যবহার করবেন, সব মনিটরে HDMI পোর্ট, তখন কিন্তু সমস্যা হয়ে যায়। বাট এই ধরনের যদি VGA এর একটি অপশন থাকে, HDMI এর একটি অপশন থাকে, DPI এর একটি অপশন থাকে, তাহলে ভালো হয়। সো এই মাদারবোর্ডে সে অপশনগুলো আছে। আলট্রা M.2 স্লট আছে, যেখানে কিন্তু আপনি Gen 4 NVMe লাগাইতে পারবেন এই মাদারবোর্ডের মডেলটি হলো অ্যাজরক B450M HDV R4.0। ভিউয়ার্স, আরেকটি কথা মনে করে দিতে চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। আর আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড ICT ভবন, লেভেল 7, 703-4 728-40। ভিউয়ার্স, আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার। এরপরেও আপনি যদি ঢাকার বাইরে থেকে এসে থাকেন, অবশ্যই আমাদের কল দিবেন যে মেহেদি ভাই হঠাৎ করে চলে এসেছি। চেষ্টা করব অফিস অফ থাকলেও আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করতে। ভিউয়ার্স, যে মনিটরটি এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল হোয়াইট একটি মনিটর, দারুণ একটি মনিটর, ফুল HD 100 হার্জের একটি মনিটর, 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইমের একটি মনিটর, যেখানে HDMI এবং VGA আউটপুট রয়েছে। যে মনিটরটিতে আপনারা HDMI এবং VGA পেয়ে যাচ্ছেন। মনিটরটি প্রাইস অ্যারাউন্ড 9000 টাকার আশেপাশেই, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আপনারা চাইলে মনিটরটি নিয়ে কিন্তু সিঙ্গেল একটি রিভিউ হবে। ভিউয়ার্স, টোটাল সেটআপটি তাহলে মনিটর সহ 40,000, মনিটর ছাড়া 30,500। এই বাজেটে কেমন লেগেছে? আশা করছি গত ভিডিওর মতো এই প্যাকেজে অনেক বেশি ভালো লাগবে। কমেন্টে আপনার মতামত জানতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।